সবাইকে অঙ্ক চর্চা চ্যানেলে স্বাগত। তোমরা জানো আমাদের নতুন এসএলএসটির ব্যাচ স্টার্ট হচ্ছে এবং ব্যাচটাকে আমরা তিনটে ভাগে ভেঙেছি এবিসি। একটা হচ্ছে যারা শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস করবে এবং থিওরিটিক্যাল ক্লাসটা হচ্ছে শনিবার এবং সোমবার। আর একটা হচ্ছে যারা থিওরি এবং প্র্যাকটিস সবটাই করবে, শনি রবি সোম, রবিবারটা প্র্যাকটিসের জন্য। আর একটা হচ্ছে যারা দীর্ঘদিন আমাদের সাথে পড়েছো, 6 মাস ধরে পড়েছো, তাদের অনেকটাই থিওরিটি ক্লাস কমপ্লিট হয়ে আছে, ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে আছে, 90%। তারা শুধুমাত্র যদি প্র্যাকটিসটাকে কন্টিনিউ রাখতে চায় নেক্সট পরীক্ষার জন্য, তারা রবিবারটাকে ব্যবহার করতে পারে। তো সব ক্ষেত্রেই তোমরা টমাসের সাথে যোগাযোগ রাখবে, ও তোমাদেরকে টোটাল ডিটেলস বলে দেবে। তবে এবারের পড়ানোটা এর আগের বারের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, কারণ আমরা এবার মেন টার্গেট রাখছি এসএসসি পরীক্ষাকে। অনেক প্রশ্ন আছে তোমাদের যে পরীক্ষা কবে হবে না। দেখো, পরীক্ষা কবে হবে না এটা বলা খুব মুশকিল, কিন্তু যেহেতু দীর্ঘদিন নিয়োগ নেই, তাই পরীক্ষা হবে যখন হবে তখন সময় দেবে না, এটা তোমাকে বলতে পারি। যখন হবে ওই জুন মাসে যদি নোটিফিকেশান করে, আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাবে, তখন তুমি সময় পাবে না, এইটা বলতে পারি। কিন্তু পরীক্ষা কবে হবে এটা তোমাকে কেউ বলতে পারবে না। অনেকেই এই যে পরীক্ষাটা দিলে তার কাট অফ সম্পর্কে জানতে চেয়েছো। দেখো, এই পরীক্ষা মাদ্রাসার যেটা হয়ে গেল, এখানে সিট খুব কম ছিল, নেগেটিভ মার্কিং ছিল এবং পরীক্ষার্থীও অনেক ছিল, তার অটোমেটিক্যালি কাট অফ খুব কম হবে এটা বলা যায় সম্ভব না। একটু ওয়েট করে যাও, কাট অফ তোমরা এমনি জানতে পেয়ে যাবে। আর আমরা এই শনিবার 9 তারিখ থেকে স্টার্ট করছি, যেটার জন্য মেন বলা। আর কোনো সমস্যা নেই, এবার পুরোদমে পড়ানো স্টার্ট হবে। তোমরা চেষ্টা করবে ওই টোটাল কোর্সটাতে এনরোল করতে, তাতে সুবিধা হবে। যারা আগে পড়েছো তাদের একবার রিভাইজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবারে আমরা স্ট্রাকচারাল কিছু জায়গা বদলেছি, যেমন প্র্যাকটিস ব্যাস, তার মধ্যে আমরা সালের কোশ্চেনটাকে রাখছি টপিক ওয়াইজ। তো সালের কোশ্চেনের সলিউশনগুলো ওখানে তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। আর কিভাবে শুরু হবে, যেমন সামনে শনিবার, রবিবার, সোমবার, এই 3টে দিনই আমি নেব। এখানে আমরা একটা জিনিস সিলেক্ট করেছি, সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। যেমন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, তার দুটো ভাগ আছে, একটা হচ্ছে তোমার 9-10-এর জন্য, একটা 11-12-এর জন্য। যেটা 9-10-এর জন্য এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন পোর্শন। তো আমরা এই 3 দিন শনি রবি সোম, এই 3টে ক্লাসে এই শুরুতে আমি নেব। এখানে আমরা একটা অংশকে শেষ করে দেবো। কীভাবে? প্রথমে 2 দিন বা প্রথম দিন থিওরি হবে, তারপরের দিন যাবতীয় টোটাল 80টা প্রবলেম সিলেক্ট করা হয়েছে। এইভাবে কিন্তু এর আগের বার আমরা করতে পারিনি, কারণ সময়টা কম ছিল, আর এই চালু মানে অনলাইন পড়ানোটা হঠাৎ করে শুরু হয়েছিল। তো টোটালটাই এই 3 দিনে শেষ হবে। এইভাবে শেষ করতে করতে যাব। এইবার দেখা যাচ্ছে 80টা প্রবলেম সম্ভব হলো না করানো, হবেও না, এটাও সবাই জানে। হয়তো 10-20টা থেকে যাবে। এই 10-20টার জন্য আমি কোনো আলাদা ক্লাস নেব না, এটাকে আমি পরে নিজে ভিডিও করে যেমন অঙ্ক চর্চার চ্যানেলে আপলোড হতো ওইভাবে আপলোড হবে। আর বাকিটা টিচমিনটা যেমন তোমাদের গ্রুপে থাকে সেভাবেই থাকবে। যে পোর্শনটুকু কমপ্লিট করতে পারবো না সেটা প্রবলেমের পার্ট, থিওরি পার্ট নয়। থিওরি পার্ট টোটাল কমপ্লিট হবে। 10-20টা প্রবলেম, সেইগুলো আলাদা একটা ভিডিও করে চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, যেটা সবাই দেখতে পাবে। আর একটা জিনিস, ওই চ্যানেলের প্রবলেম দেখে অনেকেই কমেন্টে লিখো যে এখানেই হয়ে যাবে কিনা। দেখো, চ্যানেলের প্রবলেম দেখে কোনোদিন পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। যারা পরীক্ষাটা দিয়ে উঠলে, প্রথম একজন মেসেজ করেছিল প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন এসছে, এটা একদম বাস্তব কথা। আর একটা জিনিস, দীর্ঘদিন নিয়োগ নেই, প্রচুর ক্যান্ডিডেট এবং ভালো ভালো ক্যান্ডিডেট তারা বসে আছে, তাহলে অটোমেটিক্যালি পরীক্ষা যখনই হোক কম্পিটিশান হবেই, এটা নিশ্চিন্তে থাকতে পারো। বিনা কম্পিটিশানে কোনো কিছু হবে না। কেউ এরকম ভাববে না যে কম্পিটিশান হবে না, কম্পিটিশান হবে। যে হয়তো তোমাকে বলছে যে এই পড়বে, পড়ে কি করবি, পরীক্ষায় তো নেই, সেও নিজেও কিন্তু পড়ছে। পড়া মানে এখানে পড়তে হবে বা কোথাও পড়তে হবে বা কোথাও যুক্ত থাকতে হবে তা নয়, তুমি নিজেও বাড়িতে পড়তে পারো। যারা অনার্স পড়েছো তাদের কাছে একটা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান কন্টিনিউ রাখা খুব একটা কঠিন নয়। হ্যাঁ, ধৈর্য হারিয়ে যাচ্ছে, ধৈর্য হারানোটা স্বাভাবিক। দিনের পর দিন পরীক্ষা নেই, বয়স বাড়ছে, পারিবারিক বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, এটা খুব স্বাভাবিক।
কিন্তু তুমি চাইলেই রাতারাতি এখান থেকে পরিত্রাণ পাবে না। ধৈর্য রাখা ছাড়া কিচ্ছু নেই। ধৈর্য রাখতে হবে, প্রিপারেশনটা ভেতরে ভেতরে চালু রাখতে হবে, প্র্যাকটিসটুকু চালু রাখতে হবে, যাতে যখন পরীক্ষা হবে তখন যেন মিস না হয়, এইটুকু বলতে পারি। এবং এমন নয় যে শুধুমাত্র একটা পরীক্ষাতেই এরকম। এসএসসির অবস্থাটা দিনকে দিন করুণ হয়ে গিয়েছে, কিন্তু কোনো মতে একটা আশার আলো দেখা যাচ্ছে যে একটা মাদ্রাসা পরীক্ষা হলো। এখানে কিছু ক্যান্ডিডেট তো পাবে, অটোমেটিক্যালি এসএলএসটি হবে। এসএলএসটি যখন হবে তার প্রচুর ভ্যাকান্সি হবে, কারণ ভ্যাকান্সি আছে এই মুহূর্তে। এসএসসির ক্ষেত্রে কিন্তু আবার বিষয়টা একটু আলাদা। এর আগের যে গেজেট ছিল সেই অনুযায়ী বলছি, ওখানে কিন্তু তোমরা 3টে স্ল্যাবেই দিতে পারবে। তোমরা 5 to 8ও দিতে পারবে, আপার প্রাইজ এটা, 9-10 সাবজেক্ট ওয়াইজ দিতে পারবে, 11-12 দিতে পারবে। তো সেই জন্য প্রিপারেশনটা 5 to 8-এর ব্যাপারটা আলাদা, ওটা টেট, তোমরা টেটের মতো করে বুঝবে। প্রিপারেশনটা রাখবে কিন্তু টোটাল কোর্সটার উপরে, যাতে 11-12টাও তোমরা দিতে পারো। 11-12-এ ভ্যাকান্সি হয়তো কম হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়া মানেই অপরচুনিটি বাড়া, যত অপরচুনিটি বাড়বে তত বেশি সুযোগ হবে। তো যাই হোক, সামনের শনিবার রাত্রি 9টা দেখা হচ্ছে। টিচমেন্টের গ্রুপে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ক্লাসের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে, যেটা তোমাদের ব্যাচ ক্রিয়েট হয়েছে সেখানে লিঙ্ক পেয়ে যাবে। জয়েন করবে সঠিক 9টায়, 9টা থেকে মোটামুটি 10টা 15-20 অবধি প্রথম দিনের ক্লাসটা হবে। জানানো থাকলো। ভালো থেকো সকলে।